সহাবস্থান এটি নিয়ে। এবং আপনি দেখেন যে 2019-এর যেই ডাকসু নির্বাচনটি ছিল সেটি কিন্তু আওয়ামী আমলের একটি ডাকসু নির্বাচন ছিল এবং একটি ছক তৈরি করা ডাকসু নির্বাচন ছিল। তো সেখানে যখন ছাত্রলীগের ব্যতি রেখে আপনার ভিপি নূরও তিনি নির্বাচিত হলেন, তখন তো ছাত্রলীগ স্বাভাবিকভাবেই তার এই নির্বাচিত হওয়াটাকে মেনে নিবে না। তো সেখান থেকে তারা তার উপর আক্রমণ করে এবং আপনি জানেন যে ভিপি নূরের বাইরে আমাদের জামাল মোহাম্মদ খালিদ ভাই তারা যখন মিছিল নিয়ে বিজয় উল্লাস করেন তখন তাদেরকে এসএম হলের মধ্যে ডিম নিক্ষেপ করা হয় এবং তাদের উপরে এছাড়াও আক্রমণ করা হয়। আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনের শামসুন্নাহার হলের ইমি আপু তিনিও নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু বর্তমানে আপনি দেখেন যে আমরা 24-এর যে জুলাই সংগঠন হলো 5ই আগস্টের পরবর্তী সময়ে বর্তমান যে ডাকসুটি এটি কিন্তু একটি ফেয়ার অবস্থান বর্তমানে আমাদের ক্যাম্পাসে বিরাজ করতেছে এবং এর ভিত্তিতে আমাদের আসন্ন ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আমাদের মধ্যে কিন্তু সেই জুলাই চেতনা বলেন, জুলাই স্পিরিট বলেন এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে অবস্থান বলেন সেটা কিন্তু এখন পর্যন্ত বজায় আছে। তো যে কারণে প্রশাসন চাইলেও আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়ে তারা অবস্থান নিতে পারতেছে না। আর কোনো দলীয় ছাত্র সংগঠনের একক আধিপত্য ক্যাম্পাসে বিরাজ না করার কারণে মূলত এখন ফেয়ার অবস্থানটি বিরাজ করতেছে এবং আমরা আশাবাদী যে এই ডাকসু নির্বাচনে যেই বের হয়ে আসুক, আমরা 2019 সালে নির্বাচনের পরবর্তী সময়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের উপর যেরকম আক্রমণ দেখেছি, এবার আশা করি সেরকমটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিসেবে তারা সচেতন এবং তারা এর বিরুদ্ধে তাদের প্রতিবাদটা জারি রাখবে। এই যে নির্বাচন ঘিরে যে আমরা জানি যে কালো টাকা ছড়াছড়ি, এখন জি। কি এটি আপনি আশঙ্কা করছেন যে কালো টাকা ছড়াছড়ি হচ্ছে বা হতে পারে? দেখুন, আমাদের জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে নিয়ে বাংলাদেশকে বিতর্কিত করার কিংবা আমাদের নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে বিতর্কিত করার, তাদেরকে হাত করার বা টাকা ছড়ানোর একটা রেওয়াজ কিন্তু মানে চলে আসতেছে এবং অপচেষ্টা চলতেছে। তো এখন এইখানে আমাদের যারা নির্বাচন করতেছে আসন্ন ডাকসু নির্বাচনে, তাদেরকে আমি বলব যে এই জায়গাটাতে আপনার সচেতন থাকা, তারা যেন এই লোভনীয় ফাঁদে পা দিয়ে সমস্ত শিক্ষার্থীদের যেই ম্যান্ডেটটি সেটিকে ভুলুণ্ঠিত না করে। একটি চেষ্টা অব্যাহত আছে, তারা কালো টাকার ছড়াছড়ি করবে, সেটি অ্যাজ এ ডাকসু ক্যান্ডিডেট একজন ছাত্র নেতৃত্ব এবং আগামীর বাংলাদেশের জাতীয় নেতৃত্ব যে হতে যাচ্ছে, আমি আশা করি সে এই কালো টাকার ফাঁদে পড়বে না এবং আমরা কালো টাকার ছড়াছড়ির মাধ্যমে কোনো নেতা নির্বাচিত হবে না, কারণ বর্তমান ক্যাম্পাসের শিক্ষার্থীরা তারা সচেতন, যে শিক্ষার্থী যোগ্য, যেই ছাত্রনেতা তার যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের সাথে মিশতেছে, শিক্ষার্থীদেরকে তার ম্যান্ডেটগুলো বুঝিয়ে দিচ্ছে, সেই আশা করে নির্বাচিত হবে। ঢাবি প্রশাসনের তারা যে নির্বাচনটাকে